অষ্টম পর্ব। একটি সাপ ভান্তের পিছনে ভান্তেকে নানাবিধ ফলমূলাদি এনে দিয়ে সাহায্য করে। সেখান থেকে কাহিনী শুরু। ভান্তে জানার চেষ্টা করে এই সাপের সাথে ভান্তের কি এমন বন্ধন রয়েছে। অতঃপর অতীতের কাহিনী দেখানো শুরু হয়। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, এক উপাসিকার সাথে বদনাম থেকে বাঁচতে ভান্তে মান্দালয় থেকে ইয়াঙ্গুনে এসেছেন। ইয়াঙ্গুনে এসে আরেক উপাসিকাকে নিয়ে সমস্যা। অথচ ভান্তে এই বিক্ষুব্ধ জীবন রক্ষায় মা বাবাকে হারিয়েছেন, তা আপনারা দেখেছেন। আজ ভান্তে চলে যাচ্ছেন অরণ্যে, কিন্তু অধ্যক্ষ ভান্তেকে জানাননি তিনি কোথায় যাবেন। বন্দনা করেই কেবল বিদায় নিচ্ছেন। এদিকে আপনারা জেনেছেন, ইয়াঙ্গুনে সেই উপাসিকাও অনুতপ্ত। তাই সে পরিকল্পনা করেছে সকাল সকাল অধ্যক্ষ ভান্তের কাছে এসে অধ্যক্ষ ভান্তেকে সবকিছু জানাবেন এবং এখন থেকে সে দূরে থেকেই ভান্তের চতুর্পত্যের ব্যবস্থা করবেন। তার কারণে যেন ভান্তে বিব্রত কোনো অবস্থায় না পড়ে, সেদিকে সে সজাগ থাকবে। ভান্তে, আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? নবীন ভান্তেটি আমাদেরকে ছেড়ে চলে গেছে। সে নেই এখানে? কোথায় গিয়েছেন? সে বিহার ছেড়ে চলে গেছে। কোথায় গেছেন আপনাকে বলেছেন? আমি কোনো উত্তর পাইনি উপাসিকা। আমার কারণে ভান্তে বিহার চলে গেছেন। একজন ভিক্ষু যিনি এত শাসন দরদি, তিনি আমার কারণেই বিহার ছেড়ে চলে গেছেন। তিনি আমার জীবনটাকেও বেদনাময় করে দিয়ে গেলেন। ভান্তে, আপনি তো জানেন আমি শাসন সদ্ধর্মের কত কল্যাণ চাই, কত উপকার চাই। অল্প বয়সে আমি এই বিনয়ী ভান্তের প্রধান দায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলাম। তার চতুর্পুত্রের ব্যবস্থা করতে গিয়ে, তার সেবা যত্ন করতে গিয়ে আমি অন্যদের চোখে খারাপ হয়েছি, সেটা আমি জানি ভান্তে। আপনার মনেও এমন খারাপ ধারণা এসে থাকলে আমি আপনাকে নিশ্চিত করতে চাই ভান্তে, আমার মনে তার প্রতি বিন্দুমাত্র কোনো আকর্ষণ ছিল না। আমি ভান্তের ভবিষ্যৎকে নষ্ট করতে দেব না। আমি ভান্তেকে খুঁজে বের করব, তারপর ভান্তেকে বিস্তারিত সব জানাবো। তাকে এখানে ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার আমি তা করবো ভান্তে। তিনি এর মধ্যে ফিরে আসলে আমাকে অবশ্যই জানাবেন ভান্তে। আমাকে ক্ষমা করে দেবেন ভান্তে। ভান্তে, এখানে কি ওয়ান্নাথিরি ভান্তে এসেছেন? ভান্তে মাথা নেড়ে জানিয়ে দিলেন না, আসেন নাই। মহিলা খুঁজতে শুরু করলেন ভান্তেকে একের পর এক বিভিন্ন জায়গায়। মেয়েটি ভান্তেকে বিভিন্ন জায়গায় খুঁজতে বেরিয়ে পড়লেন। বিভিন্ন বাস কাউন্টার, লঞ্চের কাউন্টারগুলোতে তিনি খুঁজতেছেন। আর অন্তরালে গান বেজে যাচ্ছে, উপাদান উপাদান। অত্যধিক দৃঢ় প্রত্যয় থেকে এই উপাদান তৈরি হচ্ছে। অজ্ঞতার কারণে এই সংযুক্তি।
এই সংযুক্তি থেকেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, যা তার হৃদয়ে রক্তকরণ ঘটাচ্ছে। অতঃপর ওখান থেকে কোথাও খুঁজে না পেয়ে মেয়েটি বুদ্ধের সামনে এসে বসে পড়ল। বুদ্ধ, ও বুদ্ধ, ওখান থেকে তো আমি কোথাও খুঁজে পেলাম না, ওখান থেকে কোথায় চলে গেছেন? আমার কারণে এমনটা হয়েছে, আমার কারণেই এই শিক্ষার্থী ভান্তেটাকে বিহার ছেড়ে চলে যেতে হয়েছে। আমি যে কিনা সারা জীবন শাসনের মঙ্গলের জন্য কাজ করে গেলাম, এখন আমার কিছু ভুলের কারণে মনে হচ্ছে আমি শাসন বিনষ্টকারীদের একজন। বুদ্ধ, আমি সত্য ক্রিয়া করছি। ছোটকাল থেকে আমি শাসন সদ্ধর্মের অনুরাগী ছিলাম, শাসন সদ্ধর্মের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। যখন আমি এই বিনয়ী নবীন ভান্তিকে পেলাম, তখন তাকেও আমি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করেছি, তার চতুর্পুত্রের ব্যবস্থা করার চেষ্টা করেছি। তার আমি প্রধান দায়িকা হয়েছি। এসব করেছি আমি শ্রদ্ধা চিত্তে, সম্মুখ দৃষ্টি পরায়ণ হয়ে। এখানে অন্য কোনো কামনা ছিল না। এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে, এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে, এই কথাগুলো সত্য হয়ে থাকে, তবে হে বুদ্ধ, আমাকে আশীর্বাদ করো। এই সত্যের প্রভাবে ভান্তে যেখানে থাকুক না কেন, যেখানে যেভাবে অবস্থান করুক না কেন, আমি তাকে যেন তার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত সহায়তা করতে পারি, তার বিমুক্তি লাভ না হওয়া পর্যন্ত সহায়তা করতে পারি।
সেই সত্যক্রিয়া, সেই উপাদান, সেই আসক্তি, সংযুক্তি মেয়েটিকে সাপ হিসাবে জন্মদান দিয়ে নিয়ে গেল অরণ্যে সেই ভান্তের কাছে। ဖြစ်ရလေဒကမာကြီး ভান্তে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেলেন ဒကမာကြီးက উপাসিকার সেই ဆွဲလန်း প্রার্থনার ကြီးခဲ့ বিষয়টি। တာ ওহো, উপাসিকা কি ধরনের বন্ধন তৈরি করেছে আমার সাথে, ဆိုတဲ့အတိုင်း যদিও বা এই সংযুক্তি আমাকে এগিয়ে দেওয়ার জন্য, တောင်း তবুও তার ဝါဆူတောင်း এই ইচ্ছা ခုလို তাকে এই জন্ম দিয়ে দিয়েছে। ဒကမာကြီးကတ်ခဲ့တဲ့ဆုံး কতবার এইভাবে আমি ပူဇင်ဖုံးပြီး উপাসিকার প্রদত্ত দান পেয়েছি, সহায়তা ဒကမာ পেয়েছি। ကြီးကိုခုထိ এখন সময় ကျေးဇူး এসেছে ဆက်ခွင့်မရသေးဘူး তার কৃতজ্ঞতা প্রদর্শনের। ခုကတ်တဲ့ဒီစွန်းနဲ့ আমি যদি ဒကမာကြီး সঠিক পথে ကျေးဇူး থাকি ဆက်က তাহলে অবশ্যই এই দানের প্রতিদান আমি দিতে পারবো। ဒါကြောင့် আমি এই দান তখনই গ্রহণ করব যখন আমি সকল প্রকার বন্ধন ছিন্ন করব, ဖုံးပေးတော့ অর্হত্ব ফলে অতিষ্ঠিত হব। এই প্রতিজ্ঞা করে ভান্তে ধ্যানে বসে গেলেন।